আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটে যদিও দুর্দশা চলতেছে, দুর্দিন যাচ্ছে, তবুও বাংলাদেশ ক্রিকেট কিন্তু কিছু পজিটিভ জিনিস পেয়েছে, স্পেশালি নাহিদ রানা। নাহিদ রানাকে দেখে মুগ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক প্লেয়ার এবং বিশ্বের অন্যতম সেরা ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তিনি টুইট করেছেন যে এইরকম একটা ছেলেকে যত্ন নেওয়া উচিত, এইরকম একটা বোলারের কে ভালো কোচিং প্যানেলের আন্ডারে দেওয়া উচিত এবং ভালো মানুষের আন্ডারে দিলে হয়তো নাহিদ রানা যেভাবে উত্থান ঘটেছে, সেই নাহিদ রানা আরো দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস দেবেন। বাংলাদেশ ক্রিকেটে এইরকম গতিশীল বোলার আসলে বিরল। বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার তিনি। গতকালকে ম্যাচে বোলিং করেছেন প্রায় 150 পার আওয়ার বেগে, কিন্তু তার বলের গতিটা ছিল সেই বোলিং গতি, কিংবা ম্যাচে তার ইম্প্যাক্ট বোলিং যেটাকে বলে, তার ইম্প্যাক্ট বোলিং মুগ্ধ করেছে সবাইকে। নাহিদ রানা, সেই নাহিদ রানার কেরিয়ার কিন্তু এত বেশি বড় না যে তিনি আসলে ঘরোয়া লিগ বা ফার্স্ট ক্লাস ম্যাচ কিংবা অন্যান্য লিগে খেলার মতো তেমন কোনো অভিজ্ঞতা নাই। যদিও বাংলাদেশ ক্রিকেটে তার উত্থান হয়েছে বিপিএল এর মাধ্যমে, বিপিএল এই নজর করেছিলেন সবার, এবং ফার্স্ট ক্লাস লিগে কিছু ম্যাচের কারণে। এবং বিপিএল এ দল পাওয়ার পর তার উপর নজর পড়ে নির্বাচকদের এবং তৎকালীন নির্বাচকরা তাকে টেস্টের জন্য নির্বাচিত করেন, এবং টেস্টে তার পারফরমেন্স ছিল দেখার মতো। একজন তরুণ এই বোলার টেস্টে যেভাবে বোলিং করে গেছেন, এবং টেস্টের সেই বোলিংটা এখন ওয়ানডের মধ্যেও নিয়ে এসেছেন। ওয়ানডেতে হয়তো তার চান্স পাওয়াটা একটু আচমকাই হয়েছে, কারণ বাংলাদেশের বর্তমানে যে পেস নির্ভর একটা দল হয়ে যাচ্ছে, এবং সেখানে অনেক অনেক অভিজ্ঞ পেস বোলাররা রয়েছেন, সেখানে নাহিদ রানার এভাবে হুট করে আগমন এবং হুট করে একসাইয়ে থাকাটা কিন্তু বিস্মিত করেছে হয়তো নাহিদ রানাকেও। মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ, ইবাদত, এদের তো বড় বড় তারকা বোলারদের মধ্যে থেকেও নাহিদ রানা নিজেকে জ্বালিয়ে দিয়েছেন, নিজেকে দেখিয়ে দিয়েছেন যে তিনি আসলে আসছেন দীর্ঘদিনের জন্য। এই নাহিদ রানা ওয়ানডে ফরম্যাটের অভিষেকটাই হলো সাদিকুল্লাহ আতালের উইকেট দিয়ে। সাদিকুল্লাহ আতাল যে বলে বোল্ড আউট হয়েছেন, সেটা আসলে আতালই ভেবে পান নাই আসলে এটা বল গেল নাকি রকেট গেল। কি একটা বল গেল, তার স্টাম্পের বেলটা উড়িয়ে নিয়ে গেল। সেই সাদিকুল্লাহ আতালের পর নাহিদ রানা গুনে গুনে 6টা ওভার করেছেন, কিন্তু সেই 6টা ওভারে কিন্তু ফার্স্ট 6 ওভারের একটা বাউন্ডারিও হাঁকাতে হাঁকাতে পারে নাই আফগান ব্যাটাররা। পরবর্তীতে যদিও নাহিদ রানা তার ব্যাটিং বোলিং লেন্থ কিংবা বোলিং এর ম্যাচের সিচুয়েশন অনুযায়ী অনভিজ্ঞতার কারণে কিছুটা খরুচে হয়ে গেছিলেন, কিন্তু তারপরও তার বোলিং অ্যাটাক ছিল দুর্দান্ত। মোহাম্মদ নাবি আসলেন এবং মোহাম্মদ নাবির মুখ বরাবর যেভাবে বল দিয়ে আঘাত করলেন, সেখানে মোহাম্মদ নাবি যদি হাত দিয়ে গ্লাভস দিয়ে না আটকাতেন, হয়তো মোহাম্মদ নাবি রিটায়ার্ড হার্ট হয়ে বসে থাকতেন সাজ করে। তো এই নাহিদ রানা এভাবে আচমকা না, এই নাহিদ রানা দীর্ঘদিন থেকে জাতীয় দলের রাডারে থেকেই এসেছেন, এবং এখন তাকে বিশ্বমঞ্চে বড় বড় পরীক্ষা দিতে হবে, যেহেতু ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয়ে গেছে। এখন তার হয়তো ভবিষ্যতে আরো সুযোগ আসতে পারে, সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি ম্যাচ খেলার সুযোগ পান, তাহলে নাহিদ রানা হয়তো সেখানেও গতির জোর তুলতে চাইবেন। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ টিমও চাইবে এরকম একটা গতিশীল বোলার যাতে বাংলাদেশ দলে থাকুক, কারণ এরকম গতিশীল বোলাররা যদি বিশ্বমঞ্চে কোনো টুর্নামেন্টে যদি ভালো করতে পারে, তাহলে বাংলাদেশের এই জন্যই ভালো। এবং আমরা দেখেছি বিশ্বমঞ্চে সবসময় গতিশীল বোলার যারা রয়েছে তাদের দাপটই কিন্তু বেশি থাকে। একসময় ইংল্যান্ডের 19 বিশ্বকাপের জয়ী জফরা আর্চার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতেন, পরবর্তীতে ইংল্যান্ডের হয়ে খেললেন, এবং সেখানে তার গতির জোর দেখিয়ে কিন্তু মূলত চ্যাম্পিয়ন করেছিলেন ইংল্যান্ডকে। এরকম অনেক গতিশীল বোলার রয়েছেন। ভারতের উমরান মালিকের কথা মনে আছে, উমরান মালিক কি গতি তার বোলিং বলেছিল, পরবর্তীতে ইনজুরির কারণে হারিয়ে গিয়েছেন। তো এরকম নাহিদ রানাকেও আরো সময় দিতে হবে, নাহিদ রানাকে আরো দেখে শুনে রাখতে হবে, কারণ পেস বোলারদেরকে ইনজুরি একটু বেশি আঘাত করে। সেই ক্ষেত্রে ইনজুরি মুক্ত রেখে নাহিদ রানাকে যদি ম্যাচ বাই ম্যাচ খেলাতে পারে, তাসকিন আহমেদকে যেভাবে পরিচর্যা করা হচ্ছে, তাসকিন আহমেদকে যেভাবে প্রতিটা ম্যাচে মাঠে না নামিয়ে তাকে গুরুত্ব সহকারে ম্যাচ বুঝে মাঠে নামানো হচ্ছে, সেভাবে যদি নাহিদ রানাকেও বিবেচনা করে নাহিদ রানাকে এভাবে পর্যবেক্ষণে রাখা হয়, তাহলে বাংলাদেশ হয়তো পেতে যাচ্ছে আরো একটা স্পেশাল বোলার। আর সেই বোলারটা হচ্ছেন নাহিদ রানা, এবং এরকম একটা গতিশীল বোলার খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য। বাংলাদেশ অনেকদিন মাঝারি লেভেলের ফাস্ট বোলার দিয়ে খেলেছে, এখন বাংলাদেশের উচিত এরকম টপ লেভেলের স্পিডওয়ালা বোলারের, যেমন তাসকিন, নাহিদ রানাদের মতো যদি গতিশীল আরো বোলার দুই একটা উঠে আসে কম্পিটিশন, তাহলে আরো পারবে। ইবাদত দীর্ঘদিন পরে থেকে ইঞ্জুরি মুক্ত
হয়ে এখন বল করতেছেন। এখন এই ইবাদতের কামব্যাক করার সময় হয়তো ফার্স্ট ম্যাচ কিংবা বিপিএল কিংবা সামনে এনসিএল টি20 রয়েছে, ওগুলার মধ্যে পরীক্ষা যদি ইবাদত পাস করতে পারেন তাহলে হয়তো ইবাদতের জন্য সুযোগ আসতে পারে জাতীয় দলে। তো এই তো এত রকেট বোমার মধ্যেখানে নাহিদ রানা এই তরুণ টিকতে পারবেন কিনা সেটা সময় বলে দেবে। তবে অভিনন্দন এবং শুভকামনা রইল নাহিদ রানার জন্য। দুর্দান্তভাবে তার ওডিআই ক্যারিয়ারটা শুরু করেছেন, এখন সেই ক্যারিয়ারটা যাতে আরো লম্বা করেন।